বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষকে এবার নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ভোটাধিকার প্রয়োগের আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, নাম না করে বিজেপিকে নিশানা করেও বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন নিজের লেখা ও সুর করা গানও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এদিন সামাজিক মাধ্যমে লেখার পাশাপাশি ভিডিও বার্তাও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে জানাই বাংলা নববর্ষের শুভনন্দন। এই নবীন উষা লগ্নে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক গ্লানিমুক্ত। নতুনের এই আবাহনে প্রতিটি প্রাণ পবিত্রতায় ভরে উঠুক। নববর্ষের সকালে এদিন বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সরকারি প্রকল্পগুলির বার্তা দিয়েছেন। পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা উল্লেখ করেছেন। বিজেপি এজেন্সি দিয়ে বাংলায় জুলুম অত্যাচার করছে, সেই বার্তাও দিয়েছেন। আগামী 23 ও 29 এপ্রিল রাজ্যে 2 দফায় বিধানসভা নির্বাচন। এসআইআরের কারণে বহু যোগ্য ভোটার নিজেদের ভোটাধিকার খুঁয়েছেন বলে তৃণমূলের তরফে অভিযোগ। বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে বলে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এদিনও সেই বিষয়কে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাংলা নববর্ষের সূচনার দিনে বাঙালির সাংস্কৃতিক চেতনাকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেন তিনি। সেখানে ইংরাজির পাশাপাশি বাংলায় লিখেছেন শুভ নববর্ষ। বিশেষ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এক স্যান্ডেলে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে 2টি কার্ড পোস্ট করেছেন মোদী। বাংলা কার্ডটিতে তিনি লিখেছেন শুভ নববর্ষ। পয়লা বৈশাখের বিশেষ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আগামী বছরে আপনার সব কামনা পূরণ হোক। আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদা বিরাজমান থাকুক। আপনার সুস্বাস্থ্য ও অনন্ত সুখ কামনা করি। এখানেই শেষ না করে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে কুর্নিশ জানিয়েছেন মোদী। লিখেছেন, ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপনেরও এটি একটি উপলক্ষ। ইংরেজি অনুবাদেও এই কার্ডটি পোস্ট করেছেন মোদী। ক্যাপশনে লিখেছেন, শুভ নববর্ষ, পয়লা বৈশাখের শুভেচ্ছা। হাই নিউজ নেটওয়ার্ক।